গ্রুপ পর্বের ম্যাচগুলো বাংলাদেশের জন্য সহজ হলেও সুপার 7 এর ম্যাচগুলো কঠিন হবে। সুপার 7 এ বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হবে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আফগানিস্তান। এখন এই 6টি ম্যাচের মধ্যে বাংলাদেশ যদি 3টিতে জয়লাভ করে তাহলে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালে চলে যাবে। এখন প্রশ্ন হলো এই 6টি দলের মধ্যে কার কার সাথে বাংলাদেশ জিততে পারে। দেখুন, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং ধরেই নিলাম এই দুই দলের বিপক্ষে বাংলাদেশ জিতবে। বাকি রইল স্ট্রং 3টা দল। এই 3টা দলের বিপক্ষে বাংলাদেশ যদি একটিতে জয়লাভ করে তাহলে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত। এখন পরিসংখ্যান অনুযায়ী সম্ভাব্য সেমিফাইনাল ম্যাচ হবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়াকে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠতে পারবে, যেখানে কিনা ইন্ডিয়া দলটা বর্তমানে সবচেয়ে স্ট্রং টিম। দেখুন, 2007 বিশ্বকাপেও ইন্ডিয়া টিম তখনকার সময়ে সবচেয়ে স্ট্রং টিম ছিল। সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র সেহবাগ, সচিন টেন্ডুলকার এবং MS ধোনির মতো বাঁকা বাঁকা প্লেয়ার থাকতেও বাংলাদেশের কাছে হারতে হয়েছিল। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো তখনকার সময়ে বাংলাদেশ মামুলি একটা দল ছিল, কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের ছিল আগ্রাসন, জেদ এবং টিম পারফরমেন্স। এই তিনের সমন্বয়ে সেই দিন ইন্ডিয়া নাস্তানাবুদ হয়েছিল। এখন 2027 বিশ্বকাপেও যে ইন্ডিয়া কাবু হবে না তার কোনো গ্যারান্টি নেই, কারণ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচ মানে 50-50 চান্স, যে কেউই জিততে পারে। ভাবুন তো, 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বাংলাদেশের নাম ঘোষণা হচ্ছে। এবার বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপের গ্র্যান্ড ফাইনালে। এটা কি শুধু স্বপ্ন নাকি সত্যি সম্ভব? আজ আমরা আবেগ দিয়ে নয়, পরিসংখ্যান, কন্ডিশন এবং বাংলাদেশের বর্তমান দল বিশ্লেষণ করে জানবো বাংলাদেশ কি সত্যি 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলতে পারবে। যদি নাও পারে তাহলে এখন থেকে কি কি পদক্ষেপ নিলে ফাইনাল ম্যাচ খেলার সম্ভাবনা বাড়বে তার সবকিছুই ফাইন্ড আউট করব আজকের ভিডিওতে। দেখুন, 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ 3টা দেশ হোস্ট করবে, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। 3টা দেশ, 3টা ডিফারেন্ট কন্ডিশন। তাই যে দলগুলো দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারবে তাদের শিরোপা জেতার চান্স ঠিক ততটুকুই বাড়বে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই 3টা দেশের ভিন্ন কন্ডিশনে মানিয়ে নিতে পারবে? দেখুন, প্রথমত সাউথ আফ্রিকার বাউন্সি উইকেটে বাংলাদেশের বোলাররা সুবিধা পেলেও বাংলাদেশের ব্যাটাররা কিন্তু সুবিধা পাবে না। পরিসংখ্যান অন্তত তাই বলতেছে। আফ্রিকার মাটিতে লাস্ট 6টা ম্যাচে মাত্র 2টিতে জয়। সেখানে আমরা দেখতে পেরেছি বাংলাদেশের বোলারদের রাইজ এবং বাংলাদেশের ব্যাটারদের ডাউনফল। তবে স্বস্তির বিষয় হলো বাংলাদেশ যে 2টা ম্যাচ জিতেছে সেটা কিন্তু রিসেন্ট টাইমে। যদি জিম্বাবুয়ের কন্ডিশনের কথা বলি তাহলে তাদের উইকেটটা হলো স্লো এন্ড বাউন্সি, অনেকটা মিরপুর উইকেটের মতো। অর্থাৎ বাংলাদেশের বোলার প্লাস ব্যাটার এই দুই ডিপার্টমেন্টই ভালো করবে। এবং সর্বশেষ নামিবিয়ার কন্ডিশন হচ্ছে শুষ্ক আবহাওয়া এবং শক্ত উইকেট। সেখানে যদি বাংলাদেশের টপ অর্ডাররা ভালো শুরুটা এনে দিতে পারে তাহলে 300 রানের প্লাস হতে পারে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুত? দেখুন, 2025 সালের মাঝামাঝি সময় থেকে বিসিবি 2027 সালের বিশ্বকাপকে সামনে রেখে ওয়ার্ল্ড কাপ কোর টিম তৈরি করার পরিকল্পনা করে। এরই প্রেক্ষিতে নতুন প্লেয়ারদের সুযোগ কিংবা এই যে 12 থেকে 15 জনের একটা স্কোয়াড নিয়মিত খেলানো, তার সবই কিন্তু 2027 সালের বিশ্বকাপের প্ল্যানেরই অংশ। এবং এই দীর্ঘমেয়াদের ফল কিন্তু বাংলাদেশ পাচ্ছে। লাস্ট 4টা সিরিজের মধ্যে 3টা সিরিজই উইন হয় বাংলাদেশ, যার মধ্যে পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো টিমের সাথে 2-1 ব্যবধানে সিরিজ উইন হয় বাংলাদেশ। এই সিরিজগুলোতে বাংলাদেশের পেস বোলাররা সবচেয়ে বেশি পারফর্ম করে। নাহিদ রানার গতি, তাসকিনের পেস এবং মুস্তাফিজুরের কাটারে ব্যাটাররা নাস্তানাবুদ হয়েছিল। এতে বোঝাই যাচ্ছে বাংলাদেশ এবার আধঘাট বেঁধেই 2027 সালের বিশ্বকাপের লক্ষ্যে নেমেছে। কিন্তু বাংলাদেশের এই দলটার দুর্বলতার জায়গা হলো টপ অর্ডার ব্যাটিং এ। এই সমস্যাটা বাংলাদেশের চিরদিনই ছিল। তবে ব্যাটিং নিয়ে সিরিয়াস হতে দেখা গেছে বাংলাদেশের ব্যাটারদের, যেটা কিনা আমরা অনুশীলনী দেখতে পেরেছি রিসেন্ট টাইমে। যত বড় দল হোক না কেন, ক্যাচিং এবং ফিল্ডিং যদি ভালো না হয় তাহলে বড় ম্যাচে তারা কখনোই উইন হতে পারবে না। যদি বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশ অনেকবার ক্যাচ এবং ফিল্ডিং মিস করেছে এবং সেই সাথে সেই ম্যাচগুলো হেরেছে।
অর্থাৎ ক্যাচিং এবং ফিল্ডিং তারা যদি গুরুত্বপূর্ণ সময়ে ভুল করে তাহলে কিন্তু সেখান থেকে বাংলাদেশের জন্য ম্যাচ বের করা কঠিন হয়ে যাবে। আই হোপ বাংলাদেশ অতি দ্রুতই এই দুর্বলতার জায়গাগুলোকে ওভারকাম করবে। এখন প্রশ্ন হলো বাংলাদেশের বিশ্বকাপ ফাইনালে যাবার রাউন্ড ম্যাপটা কি? তার আগে জানতে হবে এবারের বিশ্বকাপের জন্য আইসিসির নিয়মগুলো কি। দেখুন, কোয়ালিফাই করা মোট 14টা দলের মধ্যে র্যাঙ্কিং এর দিক দিয়ে নিচে থাকা 3টি দল অর্থাৎ 12, 13, 14 নাম্বার দল নিয়ে একটি প্রাথমিক সুপার সিরিজ রাউন্ড হবে। এই 3টি দলের রাউন্ড রবিন প্রতিযোগিতায় যে দলটি বিজয়ী হবে সেই দল বাকি শীর্ষ 11টি দলের সাথে যোগ দিয়ে মোট 12টি দলের মূল গ্রুপ পর্বের ম্যাচ হবে। যদিও বাংলাদেশ সুপার সিরিজ থেকে সেফ জোনে আছে, কারণ বাংলাদেশের বর্তমান আইসিসি র্যাঙ্কিং 9ম। পরবর্তীতে 12টা দল 2টা গ্রুপে ভাগ হয়ে যাবে, অর্থাৎ গ্রুপে দল থাকবে 6টি এবং প্রতিটি দল গ্রুপ পর্বে 5টি করে ম্যাচ খেলবে। এখন প্রশ্ন হলো বাংলাদেশ কোন গ্রুপে পড়বে কিংবা গ্রুপ পর্বে কয়টি ম্যাচ জিতলে পরবর্তী রাউন্ডে যাবে। দেখুন, এখন পর্যন্ত আইসিসি অফিসিয়ালি 12টা দলের মূল পর্বের গ্রুপ এখনো প্রকাশিত করেনি, তবে আমরা ডাটা অ্যানালিসিস করে একটা সম্ভাব্য গ্রুপ বানিয়েছি। সেটা হলো বাংলাদেশ গ্রুপ এতে থাকবে এবং তার সাথে বাকি দলগুলো হলো সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং ওই যে সুপার সিরিজে কোয়ালিফাই করা দলটি। এখন এখান থেকে নিশ্চিতভাবে পরবর্তী রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে 5 ম্যাচের মধ্যে 4টিতে জিততে হবে। শুনতে না যতটা কঠিন মনে হচ্ছে, আই থিঙ্ক এতটাও কঠিন হবে না, কারণ জিম্বাবুয়ে, আফগানিস্তান এবং কোয়ালিফাই করা দল এই 3টা দলের বিপক্ষে বাংলাদেশ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং জেতারই কথা। বাকি রইল সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। এই 2 দলের মধ্যে যে কোনো একটা ম্যাচ জিতলে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যাবে। মজার বিষয় হলো এই 2 দলের বিপক্ষে বাংলাদেশ কিন্তু সিরিজ জিতেছে। সো ধরে নিলাম বাংলাদেশ গ্রুপ পর্বের 5 ম্যাচের মধ্যে 4টিতে জয় নিয়ে সুপার 7-এ যাবে। আর যদি এমন হয় 4টিতে জয়লাভ না করে 3টিতে জয়লাভ করে, তাহলে বাংলাদেশকে নেট রানের উপর ভরসা রাখতে হবে। এখন সুপার 7-এ গ্রুপ এ এর শীর্ষ 3টা দল, গ্রুপ বি এর শীর্ষ 3টা দল এবং 2 গ্রুপের মধ্যে চতুর্থ স্থানে থাকা 2টি দলের মধ্যে যার নেট রান রেট কিংবা বেশি পয়েন্ট হবে সেই দল সহ মোট 60টি দল সুপার 7-এ উঠবে। এখন এই সুপার 7-এ 60টি দলের মধ্যে প্রতিটি দল 6টি করে ম্যাচ খেলবে, মানে গ্রুপ পর্বের মতোই সবাই এক অপরের বিপক্ষে খেলবে এবং সেখান থেকে শীর্ষ 4টা দল সরাসরি সেমিফাইনালে যাবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে বাংলাদেশের সেমিফাইনালে প্রতিপক্ষ হবে ইন্ডিয়া। এখন বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স রিসেন্ট টাইমে এতটাও ভালো না এবং ইন্ডিয়া টিমটাও ফুললি লোডেড। এখন ইন্ডিয়ার সাথে কি বাংলাদেশের জেতা সম্ভব? হ্যাঁ, সম্ভব, কিন্তু কিভাবে? দেখুন, 2007 সালের বিশ্বকাপেও ইন্ডিয়া টিমটা কিন্তু ফুললি লোডেড ছিল। সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র সেহবাগ, সচিন তেন্ডুলকার এবং MS ধোনির মতো বাঘা বাঘা প্লেয়াররা থাকতেও বাংলাদেশের কাছে তারা হেরেছিল, যেখানে কিনা তখনকার সময়ে বাংলাদেশ একটা মামুলি টিম ছিল। কিন্তু মাশরাফির এগ্রেশন এবং পুরো টিমের কাছে ইন্ডিয়া দল নাস্তানাবুদ হয়েছিল। 2015 সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে ভালো খেললেও আম্পায়ারের দুর্নীতির কারণে সেদিন বাংলাদেশ জিততে পারেনি। অতএব বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে সবসময় জ্বলে উঠে। তাহলে পরিসংখ্যানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একজন বাংলাদেশি সাপোর্টার হিসেবে আশা করতে পারি বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠবে। দেখুন, এই যে বিশ্বকাপের প্রেডিকশন গুলো, এগুলো কিন্তু একান্ত আমারই করা, যা কিনা আমি ডাটা অ্যানালিসিস করে করেছি। এখন এগুলো হতেও পারে, নাও হতে পারে, তবে বাংলাদেশ কিভাবে বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে সেই সিস্টেমটা কিন্তু একই থাকবে। পরিশেষে বাংলাদেশের প্লেয়াররা যদি মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকে তাহলে হয়তো বিশ্বকাপের ফাইনালে যাওয়া এতটাও কঠিন হবে না। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে।